আচ্ছা তুই গরমে জ্যাকেট পরে আসিস কেন? আরে বেটা জ্যাকেট পরলে স্টাইলিশ লাগে, ওগুলো তুই বুঝবি না। তোর যেটা বলছিস আর মনে আছে তো? মনে তো আছে মামা, কিন্তু আমাকে দেখে চিনে ফেলবে না তো? আরে চিনবে কেমনে, তখন তো ফকিন্নির গেটাপে ছিলি। তুই চলে আস। যা, যা, তাদের যা। এই দেখে চলতে পারেন না? অন্ধ নাকি আপনি? এই মেয়ে, আমার দোষ, দিবি একটা কানে নিচে। নাকি কোয়া লাগে? এই ওখানে কি হচ্ছে? এই মেয়েদের সাথে কি ওইভাবে কথা বলে? হ্যাঁ এই সরি বল, সরি বলছি। সরি। আর ব্যাগগুলো তুল, দে তুলে দে। ইটস ওকে, এই চল। আচ্ছা আপনারা যান। হ্যাঁ এই বখাটা ছেলে পেলে এগুলো আমি দেখি। যাও বন্ধু, সরি বেশি লাগছে না, সরি বন্ধু। তুই যে মেয়ের জন্য আমাকে থাপ্পড় মারলি, সেই মেয়ে তো তোকে থ্যাঙ্কস দিল না, শুধু শুধু আমাকে মারলি। আরে ও কি সস্তা মেয়ে নাকি? সস্তা মেয়েরা থ্যাংক, ও তো লাখে এক piece। তুই লাখে এক পিস, এক পিসের কাছেই যা। তাই চল। বন্ধু 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 সরি বন্ধু, চল চল তোর ঠান্ডা খাবো, চল রাগ করিস না বন্ধু, চল চল। দুধটা খেয়ে নে মা। ঠিক আছে, এখানে রেখে যাও, আমি পরে খেয়ে নিব। এটা বললে তো হবে না, তুমি প্রতিদিন বাহানা করো যে মা রেখে যাও, আমি দুধটা খেয়ে নেবো। আর সকালে যখন আসি দেখি দুধটা এভাবে পড়ে আছে। মা, রাত জেগে এত পড়াশোনা করিস, একটু স্বাস্থ্য দিকটা দেখতে হবে না? আর তো মাত্র 2 মাস, এরপর তো আমার স্টাডি শেষ হয়ে যাবে। এই জন্য তো তোর বাবা পাত্র দেখা শুরু করেছে এখন থেকে। কি এত তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে দেবে? আরে ভালো ছেলে কি মামার বাড়ির মা নাকি যে চাইলেই পাওয়া যায়? এই জন্য ভালো পাত্র পেতে গেলে আগে থেকে দেখতে হয়। শোন মা, একটা কথা বলি, আমার না একটা পাত্র খুব পছন্দ হয়ে গিয়েছে। ছেলেটা কত বছর গ্রাজুয়েশন কমপ্লিট করে যে এখন বার্সেলোনাতে আছে, ওখানেই সেটেল হয়েছে। মা হা করে তাকিয়ে আছিস কি? তোর জামশেদ চাচা ছিল না, ছোটবেলা তোকে খুব আদর করতো, ওই চাচার পর ছেলে। নিলয় ভাইয়ের কথা বলছো? হ্যাঁ, খুব ভালো জব করে মা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি একটু মনোযোগ দিয়ে পড়বো। যাচ্ছি মা। শোনো, তুই দুধটা খেয়ে নিও মা, আর মনোযোগ দিয়ে পড়ো, আর রাত জেগো না, ঠিক আছে মা? নেহা জানিস, বাসায় তো আব্বু আম্মু আমার জন্য ছেলে দেখা শুরু করেছে। এখনই ছেলে দেখা দেখি? জীবনে প্রেম টেম করবি না? বিয়ে করে ফেলবি? ইচ্ছে তো ছিল একটা প্রেম করার, কিন্তু প্রেম করার মতো কাউকে খুঁজেই পাই না। ওই যে দেখ মামা, আমার ময়না পাখি, ইস কি যে সুন্দর লাগতেছে। বুঝলাম তোর ময়না পাখি, কিন্তু তোর মতলবটা কি? আরে মতলব কি বুঝতেছিস না? হাতে গিটার, সামনে যাবে, ভাবটাপ নিবে আর কি। গিটার আনছে, কিন্তু গিটার তো বাজাতে পারে না। আরে বেটা, ওরা কি আমার গান শুনতে চাইবে নাকি? ওরা কেমনে বুঝবে আমি গিটার বাজতে পারি কি পারি না? যা দোয়া করে দিলাম, কে মাইলা। তোরা থাক, আসতেছি। হাই, কেমন আছেন আপনারা? ভালো আছি, কিছু বলবেন? হ্যাঁ, ওই যে আমাকে চিনতে পারছেন না? ইয়েস্টারডে আপনাদেরকে যে হেল্প করলাম। হ্যাঁ চিনতে পেরেছি, কিছু বলবেন? হ্যাঁ মানে এই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ আপনাদেরকে দেখলাম, ভাবলাম একটু কথা বলে যাই। তা গিটার নিয়ে ঘুরছেন, গিটার বাজাতে পারেন? ইয়ে মানে পারবো না কেন? হ্যাঁ রেগুলার গিটার বাজাই, পারি। তাহলে একটা গান শোনান। মানে গান এখন শোনাতে হবে? আসলে হয়েছে কি, আমার আঙ্গুলে না খুব ব্যথা, কালকে শোনাই। শোনো, তুমি যে কি কারণে আমার সামনে গিটার নিয়ে এসেছো আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। ভালো হয়ে যাও, ঠিক আছে? এগুলো সব বাদ দাও। কিরে, ছেলেটা তোকে দেখে এরকম লজ্জায় লাল হয়ে গেল কেন? আর বলিস না, বদমাস একটা ছেলে। বেশ কয়েকদিন ধরে দেখছি ও আমাকে ফলো করছে। কি রে মামা, কি বললো তোর পাখি? আরে মামা, মেয়ে তো পটে গেছে। কিভাবে বুঝলি? আমাকে তো তুমি তুমি করে বলছিল, আর আমাকে কি বলেছি জানিস? তুমি ভালো হয়ে যাও। তার মানে কি জানিস, বিয়ের আগেই কত কেয়ার। আহারে, গাছে কাঁঠাল আর গোপে তেল, প্রেমই হইলো না? তুমি বিয়ের স্বপ্ন দেখতেছো? আগে প্রেম কর, প্রপোজ কর। আরে থাম থাম, এত তাড়াতাড়ি না, একটু সময় দিতে হবে তাই না? আরো কিছুদিন ওর পিছিয়ে ঘুরতে হবে, নাহলে তো ইমপ্রেস হবে না। ঠিক আছে, দেখি তুমি কতটা ইমপ্রেস করতে পারো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমার মন বলছে ও ঠিকই আসবে, আমাদের এসব দেখে ও খুশিতে আত্মহারা হয়ে যাবে। দেখিস, ও আমাকে দেখে মুচকি একটা হাসি দিবে। দেখবো না কেমন মুচকি হাসি দেয়। ওই তো মামা চলে আসছে। দেখছিস, তোকে আগেই বলছিলাম তুই ভুল মাছ স্বীকার করতে আসছিস। আর এইসব বড় লোকের মেয়ে, বড় লোকের মেয়ের কখনো মন হয় না, মন একটা পাথর। চল, অনেক হয়েছে, চল চল। এটার জন্য এত কষ্ট করলাম, কিন্তু একটা হাই পর্যন্ত দিল না। দেখ বন্ধু, এই সমস্ত বড় লোকের মেয়ের পিছনে সময় নষ্ট না করে রেঞ্জে আসতে হবে। এসান একদম ঠিকই বলছে। মেসেঞ্জারে সকাল থেকে 63 জন মেয়েকে আই লাভ ইউ লিখে পাঠিয়েছি, যে রিপ্লাই দিবে তার সাথে প্রেম করবি। ধর, ভাবি কল দিছে, থাম। হ্যালো ভাবি। হিমেল দাঁড়ালে কেন? চলো। ভাবি
তুমি বরং যাও, আমার একটা কল আসছে, আমি কথা বলে আসছি। আচ্ছা ঠিক আছে। আর আপু কতদিন পর তোমার সাথে দেখা। আপু কেমন আছো তুমি? ভালো আছি রে, তুই কেমন আছিস? আমি ভালো আছি। দুলাভাই কেমন আছে? আছে, ভালোই আছে। আচ্ছা আব্বু আম্মু খালামণি ওরা সবাই কেমন আছে? হ্যাঁ, ওরা তো সবাই ভালোই আছে। আচ্ছা আপু, তুমি তো চাইলে আবার বাসায় আসতে পারো, দুলাভাইকে নিয়ে চলে আসো না। আমি তো যেতেই চাই, কিন্তু বাবা মা তো আমাদের বিয়েটা এখনো মেনে নেয়নি। আর তাছাড়া তুই জানিস ওরা এখনো চাই আমি ওকে ডিভোর্স দিয়ে ওদের সেই পছন্দের বড়লোক ছেলেকে বিয়ে করি। ওদের কাছে টাকাটাই সব। আচ্ছা আপু, ওই ছেলেটাকে দেখলাম তোমার সাথে আসলো, তুমি ওই ছেলেটাকে চেনো? ও ও তো হিমেল, আমার দেবর। আচ্ছা দাঁড়া, আমি ওর সাথে তো পরিচয় করাই দিই। এই হিমেল, এদিকে আসো। হিমেল ও হচ্ছে আমার খালাতো বোন। ও আচ্ছা, ভাবি তোমরা থাকো, আমি ওই দিকটা আছি। ও খুব লাজুক ছেলে জানিস তো, মেয়ে দেখলেই লজ্জা পায়। কি ও লাজুক? ও তো আজ তো একটা ফাজিল ছেলে। আচ্ছা কেন, তুই ওকে আগে থেকে চিনিস? তো চিনবো না? ইদানিং দেখছি ও আমাকে ফলো করছে, জানো আমার সাথে প্রেম করার ট্রাই করছে, দুদিন রাস্তায় ডিস্টার্ব করে। কি বলিস? আমি তো জানি ও অনেক ভালো ছেলে। ও ভালো ছেলে না? তুমি এখানে দাঁড়াও, আমি ওর সামনে যাচ্ছি, তুমি দেখো আমার সাথে কি করে। এই যে শুনুন। আরে বুঝলাম না আপু, ও এমন করলো কেন? তোকে তো বলেছিলাম ও ভালো ছেলে, তুই শুধু শুধু ভুল বুঝছিস। আপু তুমি এখনো ওকে চেনো না, আমি খুব ভালো করে ওকে চিনি। আচ্ছা বাদে তো, চল আমরা বসি আই। না না, এত সহজে তো আমি বাদ দেবো না। ও হয়তো তোমাকে দেখে কিছু বলতে পারেনি। এক কাজ করো, ওর ফেসবুক আইডিটা আমাকে দাও তো, দেখো আমি ওকে টেক্সট করছি, ওর সাথে সাথে রিপ্লাই দিবে। তাহলে তুই মায়ের তোর বেআইন হয় তাই না? আরে আমি কি জানতাম নাকি ওটা আমার ভাবির খালাতো বোন? তাহলে এখন কি করবি তুই? কি আর করবো, যেটা বলছি সেটাই। কোনো বড় লোকের মেয়ের দিকে তাকাবো না। আর ওই মেয়ে তো কখনোই না। এই দেখ তো কেউ রিপ্লাই দিছে নাকি? বন্ধু 63 জনের একজনও তো আই লাভ ইউ রিপ্লাই দেয় নাই, কিন্তু আননোন একটা আইডি থেকে নিজে থেকে তো আই লাভ ইউ লিখছে। কি কস? আরে আসলে তো কি করবো এখন আমি? কি করবি মানে? রিপ্লাই দে, ওরা দেখা করতে ডাক। কিরে ও মেসেজ তো সেন্ড হইতেছে না। ওমা আবার রেস্ট্রিক্টেড দেখাইতেছে। দেখ তুই 12 ঘন্টার জন্য রেস্ট্রিক্ট খাইছ। কিন্তু কেমন হইলো? কেমন হলো বুঝছ না? দিন রাত 24 ঘন্টা তো মায়ের আই লাভ ইউ লিখতে লিখতে জ্বালাপালা করে লাইছস, পুরো মেসেঞ্জারটা নষ্ট করে লাইছস। তো যে আইডি আছে এটাই তোর জন্য অনেক। না আপু, এখনো তো কোনো রিপ্লাই আসলো না। তো বলেছিলাম না ও খুব ভালো ছেলে। আমার তো মনে হয় তুই ওর প্রেমে পড়ে গেছিস। আপু চুপ থাকো তো। খুব ভাব নিচ্ছ তাই না? আমাকে দেখে ইগনোর করা হচ্ছে। ইস কখন যে 12টা বাজবে আর অপেক্ষা করতে পারতেছি না। জীবনের প্রথম কোন একটা মেয়ে আমাকে আই লাভ ইউ লিখেছে, কিন্তু ভাগ্যটা এতই খারাপ, সেটা কে আমি এখনো বুঝতেই পারতেছি না। আর মাত্র 30 মিনিট। এখনো রিপ্লাই করলো না, এখন কি করব? ওকে ফোন দেব নাকি দেব না? না, ও যে আমাকে ইগনোর করেছে এটা আমি কোনোভাবেই মানতে পারছি না। কিন্তু ও এটা কেন করলো? ইচ্ছে করে নাকি অনিচ্ছাতেই? না, একটা কল করি। কিরে বন্ধু ওই আইডি থেকে কল আসছে, কি করব? কি বলিস? কথা বল। কথা বলবো? হ্যাঁ অবশ্যই কথা বল। হ্যালো, কি ব্যাপার? আপনাকে সেই দুপুর 12টা টেক্সট করেছি, এখনো রিপ্লাই দেননি কেন? খুব ভাব আপনার তাই না? এত ভাব দেখানোর কি আছে? এই মেয়ে তো আমাকে ভুল বুঝতেছে। আমি নাকি খুব ভাব নিচ্ছি, কিন্তু আমার আইডি তো রেস্ট্রিকশনে ছিল, আমি কিভাবে রিপ্লাই করবো বল? তো ভাবুক না যে তুই ভাব নিতেছস, তোর আইডি যে রেস্ট্রিকশন আছে এটারও বুঝতেই দিস না। এটা তোর একটা ভ্যালু আছে না, ওটা ভাব নে। হ্যালো, আসলে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো এসব দেখার আসলে টাইম থাকে না আমার। আর আমি তো এলাকার বখাটে বান্ডেলের ছেলে না যে আমার অহরহ টাইম আছে। আর এরকম হাজারটা মেসেজ আমার মোবাইলে আসে, আমি কি করবো বলেন? একা মানুষ, এতগুলো রিপ্লাই কি আমি একা দিতে পারবো? ও তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে আপনি বিরাট সেলিব্রিটি। হ্যাঁ মানে ওই আর কি। না মানে অনেক মেয়েরই তো আপনি ক্রাশ তাই না? রোজ রোজ মনে হয় অনেক মেয়েরই আপনাকে আই লাভ ইউ টেক্সট করে তাই না? হ্যাঁ আসলে এত মেয়েরা আমাকে মেসেজ দিলে আমি কি করতে পারি বলেন? তা কি করছিলেন? আমি ওই যে বন্ধুদেরকে পাঠিয়ে দিয়ে পড়তে বসেছি। আমি স্টাডিতে খুব সিরিয়াস তো। ও আগামীকাল চলুন আমরা দুজন মিলে কোথাও ঘুরতে যাই। কি যে বলবো, আমি তো বিজি মানুষ, সময় তো পাই না। তারপরও আপনি যখন আমাকে রিকোয়েস্ট করছেন তাহলে কালকে আপনার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। হ্যাঁ আমি আমার লোকেশনটা আপনাকে টেক্সট করবো। হ্যাঁ কেন জানি না এখন খুব ভালো লাগছে। আমি কি ওর প্রেমেতেই পড়ে গেলাম? না না, আমি কেন প্রেমে করতে যাব? ও তো আমার সাথে ভাব নিয়েছে, আমি তো সেই প্রতিশোধই নিলাম। কিন্তু কালকে কি যাব নাকি যাব না? ধুর, যাই। কি ব্যাপার? আমাকে দেখে মুখ লুকাচ্ছ কেন? কই এমনি। কালকে রাতে তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছিলেন, তাহলে এখন আবার ভাব নিচ্ছ কেন? হ্যাঁ কালকে রাতের মেয়েটা তুমি ছিলে? কেন অন্য কাউকে ভেবেছিলে? ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমাকে আই লাভ ইউ লিখেছিলে। ভেবে দেখলাম যে ছেলেটা আমাকে ইমপ্রেস করার জন্য এত কিছু করলো, আমার বার্থডে উইশ করার জন্য কয়েক ঘন্টা ওয়েট করলো,
তাকে তো একটা চান্স দেওয়াই যায় তাই না? আমার না সত্যি বিশ্বাস হচ্ছে না, দেখো আমার হাত পা কেমন কাঁপতেছে। তোমার স্টাডি শেষ না? হ্যাঁ শেষ তো। তাহলে চাকরিতে জয়েন করছো না কেন? আরে আমি কি কম চেষ্টা করছি নাকি? চাকরি পেলেই জয়েন করে ফেলবো। নাও এখন খাও তো। হ্যালো শ্রেয়া, হ্যাঁ বলো। আমার তো চাকরি হয়ে গেছে। ওয়াও, সত্যি? হ্যাঁ কালকে থেকে জয়েন। স্যালারি কত? 15,000 টাকা। কি হলো? মাত্র 15,000 টাকা? এই জব করার কোনো প্রয়োজন নেই, তুমি অন্য কোনো জবে ট্রাই করো। আরে আজকালকে কি জব পাওয়া এত সোজা নাকি? অনেক কষ্টে একটা জব পেয়েছি, আর এটা লেগে থাকলে আস্তে আস্তে বেতন বাড়বে। কিন্তু তুমি এত অল্প বেতন পেলে আমি আমার বাবা মার কাছে তোমার কথা বলবো কি করে? তুমি কোনো টেনশন করো না, ওনারা বলেছে যে সেল বেশি হলে আমাকে কমিশন দিবে, আর ওটাতে আমাদের হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা একটা কাজ করো, বিকেলে পার্কে এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আচ্ছা ঠিক আছে। তুমি এতক্ষণে আসলে? আমি তো তোমার জন্য কতক্ষণ যাবত ওয়েট করতেছিলাম। শুনলাম উত্তর বাড্ডাতে নাকি একটা জমজমাট মেলা হচ্ছে, চলো আমরা বাইকে করে ঘুরতে যাবো। না, আমি কোথাও যাব না। আচ্ছা সমস্যা নেই, তাহলে চলো আমরা ওই দিকটায় বসি। এখানেই দাঁড়াও। কি হলো, তুমি এরকম শক্ত কথা বলছো কেন? দেখো হিমেল, তোমার এই পাগলামো আর অতিরিক্ত ভালোবাসার কারণে আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি ভুল সিদ্ধান্ত? আমাদের রিলেশনে জড়ানো উচিত হয়নি। হয়তো আমাদের বিয়ে সম্ভব, কিন্তু সংসার করা সম্ভব না। তুমি আমার চাহিদা কখনোই পূরণ করতে পারবে না। আমি যেভাবে বড় হয়েছি তুমি সেইভাবে কখনো আমাকে রাখতে পারবে না। তুমি এখন চালাচ্ছ একটা বটবটি বাইক, আর যেখানে আমার বাবা BMW ওয়ালা ছেলে নিয়ে বসে আছে, তুমি ঢাকাতে ছোট্ট একটা ভাড়া বাসাতে থাকো। আর আমার বাবা যার সাথে আমার বিয়ে ঠিক করেছে তার ঢাকাতেই 3-4টা বাড়ি আছে। এখন তুমিই বলো, আমি তোমার সাথে কি করে সুখে থাকবো? কি হলো, চুপ করে আছো কেন? তুমি কি আমার সুখ চাও না, নাকি তুমি চাইছো সারাটা জীবন আমি এভাবে কষ্টতেই থাকি? তুমি সুখে থাকো, আমি তো সেটাই চাই। তুমি কষ্টে থাকবে সেটা তো আমি কখনোই চাই না। তাহলে এটা আমাদের শেষ দেখা, তুমি আমাকে মাফ করে দিও।